আচ্ছা, ভাবুন তো, একটা হারিয়ে যাওয়া ফোনে যদি এমন কিছু রেকর্ড করা থাকে যা আমাদের চেনা জানা বাস্তবতাকে একদম নাড়িয়ে দেয়। চলুন, আজ আমরা ঠিক এমনই এক হাড়হিম করা রেকর্ডিংয়ের গভীরে যাব, যা এক প্রাচীন সতর্কবার্তার ভয়াবহ পরিণতির কথা আমাদের মনে করিয়ে দেয়। তো এই গল্পের কেন্দ্রে আছে দুই বন্ধু, মানিশ আর গৌরব। ওরা যাচ্ছিল উত্তরাখণ্ডের একদম ভেতরের গ্রামে, মানিশের নিজের বাড়ি। কিন্তু যাত্রাপথেই মনীষের কথায় একটা কেমন যেন চাপা উদ্বেগ ছিল। মনে হচ্ছিল সে যেন এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। গ্রামটার একটা অদ্ভুত নিয়ম ছিল, আর নিয়মটা ছিল খুবই সোজা কিন্তু মারাত্মক। সন্ধ্যা ৭টা বেজে গেলে কোনো অবস্থাতেই কেউ বাড়ির বাইরে থাকতে পারবে না। গ্রামবাসীদের বিশ্বাস, এই নিয়মটা যদি কেউ না মানে তাহলে রাতের অন্ধকারে ওঁত পেতে থাকা ভয়ঙ্কর বিপদ তার ঘাড়ে নেমে আসে। গ্রামে পা রাখতেই গৌরবের শহরের লজিক একটা বড় ধাক্কা খেল। মনীষের মা যখন অশুভ শক্তি তাড়ানোর জন্য আরতি করছিলেন, গৌরবের চোখে মুখে ছিল পরিষ্কার তাচ্ছিল্যের ছাপ। তার কাছে এসব ছিল স্রেফ অর্থহীন কুসংস্কার, আর কিছুই না। এখানে আধুনিক চিন্তা ভাবনা আর প্রাচীন বিশ্বাসের সংঘাতটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে গৌরব, যার কাছে শহরের রাত ১২টাও নিরাপদ, আর তার কাছে গ্রামের এই ৭টার নিয়মটা বেশ হাস্যকর। অন্যদিকে গ্রামবাসীদের কাছে বড়দের তৈরি করা এই নিয়মটা জীবনমৃত্যুর সমান, যার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সন্ধ্যা নামার সাথে সাথে গৌরবের জেদ যেন আরও বেড়ে গেল। তার অবিশ্বাস তাকে ঠেলে দিল গ্রামের সবচেয়ে বড় ভয়টার মুখোমুখি হতে। সে ঠিক করল, এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে, আর সবাইকে প্রমাণ করে দেবে যে এই ভয়টা একদম ভিত্তিহীন। তো মনীষের ছোট ভাই রাহুলের কাছে গৌরব শুনল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তিটার কথা, ভূতকি বারাত বা ভূতের শোভাযাত্রা। গ্রামের লোকেরা বলে, রাতে এই ভৌতিক বিয়ের মিছিল যার চোখে পড়ে, আত্মারা তাকে সঙ্গে করে নিয়ে যায়, তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। এই ভয়ানক গল্প শুনেও গৌরব শুধু ব্যঙ্গের হাসি হাসল। গ্রামের বিশ্বাসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গৌরব একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঠিক করল, সে শুধু নিয়ম ভাঙবেই না, বরং এই বোরিং রাতের আসল সত্যিটা নিজের ফোনে রেকর্ড করে সবার সামনে আনবে। এটা ছিল তার অহংকারের এক চরম প্রকাশ, যা তাকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। তো ফোন হাতে নিয়ে গৌরব বেরিয়ে পড়ল অন্ধকারের দিকে, গ্রামবাসীদের ভয়কে উপহাস করতে। কিন্তু সে জানত না, সেই অন্ধকারও তার জন্যই অপেক্ষা করছিল। চলুন এবার সরাসরি সেই রেকর্ডিংয়ের ভেতরে ঢোকা যাক, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। রেকর্ডিংটা শুরু হতেই একটা অদ্ভুত ব্যাপার। গৌরব একটা প্রচণ্ড জলের স্রোতের শব্দ শুনতে পেল, যা পাহাড়ের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। কিন্তু আসল কথা হল, আশেপাশে কোনো নদী বা ঝর্ণা কিচ্ছু ছিল না। এই অসম্ভব শব্দটাই ছিল প্রথম বিপদ সংকেত। এরপর ভয়টা আরও বাড়তে থাকল। প্রথমে কানে এলো অশরীরী ফিসফিসানি, তারপর হঠাৎ রাস্তার মাঝে একটা কুকুরকে দেখা গেল। গৌরব সেটার দিকে এগোতেই কুকুরটা চোখের পলকে হাওয়া হয়ে গেল। কয়েক মুহূর্ত পর কিছুটা দূরে আবার সেটিকে দেখা গেল, আর একবার ডেকেই সেটি আবার গায়েব। এই ঘটনায় প্রথমবারের মতো গৌরবের যুক্তিবাদী মন ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একজন রহস্যময় লোক গৌরবের সামনে এসে দাঁড়াল। তার গলাটা ছিল একদম শীতল আর গম্ভীর। সে বলল, এখান দিয়ে ভূতের শোভাযাত্রা যাবে। যদি তারা তোমায় দেখে ফেলে তাহলে তুমি আর সকালের সূর্য দেখতে পাবে না। কথাটা শেষ হতে না হতেই যা ঘটল তা অবিশ্বাস্য। লোকটার মুখটা গলন্ত মোমের মতো গলে যেতে শুরু করল, শরীরটা কেমন যেন মুচড়ে গেল, আর তারপর এক অস্বাভাবিক স্পিডে সে গৌরবের দিকে তেড়ে এলো। প্রাণভয়ে গৌরব দৌড়াতে শুরু করল। তার ফোনের ক্যামেরা তখনও চালু ছিল। গৌরব কোনো মধ্যে দৌড়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। তার নিঃশ্বাস প্রায় বন্ধ, কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ দূর থেকে ভেসে আসছিল বিয়ের বাজনা। সেই ভূতকি বারাত, যা সে কিছুক্ষণ আগেই হেসে উড়িয়ে দিয়েছিল, এখন সত্যি হয়ে তার দিকেই এগিয়ে আসছিল। গৌরব যা দেখল তা কোনো মানুষের বিয়ের মিছিল ছিল না। সেই শোভাযাত্রার প্রত্যেকের মুখার মাংস ছিল ছেঁড়াখোড়া, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। তাদের পা ছিল পুরোপুরি পেছনের দিকে ঘোরানো, আর সবার মুখে লেগেছিল এক নারকীয় হাসি। মিছিলের মধ্যে থেকে হঠাৎ একটা সত্তা মুখ ঘোরাল। তার চোখ সরাসরি গৌরবের চোখের ওপর এসে পড়ল। সত্তাটা হাসল। এরপর শুধু গৌরবের একটা তীব্র আর্তনাদ শোনা গেল, আর তারপর সব চুপ। রেকর্ডিংটা ওখানেই কেটে গেল। রেকর্ডিংটা তো ওখানে শেষ হয়ে গেল, কিন্তু আসল গল্পটা নয়। সকাল হতেই সেই রাতের ভয়াবহ সত্যিটা সামনে এলো। চলুন দেখি গৌরবের অবিশ্বাসের দাম তাকে ঠিক কিভাবে চোকাতে হয়েছিল। পরের দিন সকালে দেখা গেল গৌরব ঘরে নেই।
অনেক খোঁজাখুঁজির পর গ্রামের বাইরে একটা গাছে তার ঝুলন্ত দেহটা পাওয়া গেল। কিন্তু তার অবস্থা ছিল ভয়ঙ্কর। চোখ দুটো ছিল না, আর হাত পাগুলো ঠিক সেই রাতের ভৌতিক মিছিলের মতোই করে পিছনের দিকে ভাঙা এবং মোচড়ানো ছিল। তার পকেটেই ফোনটা পাওয়া গেল, আর তার ভেতরেই ছিল আগের রাতের সমস্ত ঘটনার প্রমাণ। এই রেকর্ডিংটাই ছিল গৌরবের শেষ সাক্ষী, যা এক ভয়াবহ কিংবদন্তিকে বাস্তবতার রূপ দিয়েছিল। তাহলে এই ঘটনা থেকে কি বোঝা যায়? শিক্ষাটা খুবই সোজা এবং ভয়ঙ্কর। সেই গ্রামের নিয়ম কোনো সাধারণ নিয়ম নয়। যদি কেউ ঔদ্ধত্য দেখিয়ে তা ভাঙার চেষ্টা করে, তাহলে তার পরিণতিও হবে গৌরবের মতোই। শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই সব কি শুধুই একটা কারফিউ চালু রাখার জন্য বানানো গল্প, নাকি সত্যি কোনো প্রাচীন অশুভ শক্তি আছে যা সেই গ্রামের নিয়মগুলোকে রক্ষা করে চলেছে? উত্তরটা হয়তো আমাদের জানার বাইরে, অন্ধকারের গভীরে কোথাও লুকিয়ে আছে।